বাংলাদেশে সাধারণ মানুষের কাছে বিনিয়োগ মানেই ছিল জমি বা সোনা, কিন্তু সাম্প্রতিক সময়ে রূপার বাজারে বিনিয়োগের এক নতুন জোয়ার দেখা দিয়েছে। তবে এই জোয়ারের সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের বিভ্রান্তি। বিশেষ করে বিদেশি 999 ফাইন সিলভার কিনে অনেকেই এখন কপালে হাত দিচ্ছেন। ভাবছেন সর্বোচ্চ মানের রূপা কিনলেন, কিন্তু বিক্রির সময় কেন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না? আন্তর্জাতিক বাজারে রূপার দাম বাড়লেও দেশের বাজারে কেন আপনি লোকসানে? আজ আমরা কথা বলবো বাংলাদেশের রূপার বাজারে সেই অপ্রকাশিত বাস্তবতা নিয়ে। আমরা দেখব কেন বিদেশি দামি ফাইন সিলভারের চেয়ে আমাদের দেশি চাঁদি বিনিয়োগের জন্য বেশি নিরাপদ এবং লাভজনক। বর্তমানে বাজারে প্যাকেটজাত বিদেশি 9995 সিলভার পাওয়া যাচ্ছে। চকচকে মোড়ক আর সর্বোচ্চ মানের নিশ্চয়তা দিয়ে একে বিক্রি করা হচ্ছে প্রতি ভরি 7,000 টাকা বা তারও বেশি দামে। বিক্রেতারা বলছেন এটি রূপার বিশুদ্ধতম রূপ, কিন্তু আসল বিপত্তিটা বাধে যখন আপনি এটি বিক্রি করতে যান। বাজার ঘুরে দেখা যাচ্ছে যে সিলভার আপনি 7,000 টাকায় কিনলেন, দেশের বেশিরভাগ জুয়েলারি দোকান তার 4 থেকে 5,000 টাকার বেশি দামে কিনতে রাজি নয়। ব্যবসায়ীদের যুক্তিটা বেশ কৌশলী। তারা বলছেন যদি বেশি দামে এই রূপা কেনাবেচা শুরু হয় তবে দেশীয় চাঁদির চাহিদা একদম পড়ে যাবে। এছাড়া বিদেশি আমদানির উপর নির্ভরতা বাড়লে বাজার অস্থিতিশীল হওয়ার ভয়ও আছে। সহজ কথায় আপনার কেনা ফাইন সিলভারের দাম সচেতনভাবেই স্থানীয় বাজারে কমিয়ে রাখা হচ্ছে। ফলে অনেকে বাধ্য হয়ে অনলাইনে ক্রেতা খোঁজেন, সেখানেও অনিশ্চয়তা। বাজার দরের চেয়ে 10 থেকে 20% কমেও অনেক সময় ক্রেতা মেলে না। বাজার বিশ্লেষকরা বলছেন আপনি যদি আজ 7,000 টাকায় ফাইন সিলভার কিনে 5 বছর রেখে দেন এবং 5 বছর পর আন্তর্জাতিক বাজারে রূপার দাম বেড়ে $1,000 হয়, তবুও দেশি বাজারে আপনি হয়তো বড়জোর $500 থেকে $600 সমমূল্যের প্রস্তাব পাবেন। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও স্থানীয় সিন্ডিকেট বা বাজার কাঠামোর কারণে আপনি সেই লাভের পুরোটা কখনোই পকেটে ভরতে পারবেন না। ঠিক এই জায়গাতেই এগিয়ে আছে আমাদের লোকাল প্রোডাকশনের চাঁদি। এটি সাধারণ 4 থেকে 5,000 টাকার মধ্যে কেনা যায়। 5 বছর পর দাম যদি উল্লেখযোগ্যভাবে বাড়ে, ধরা যাক ভরিতে বড় অঙ্কের মুনাফা আসছে, তবে বিক্রির সময় আপনার প্রতি ভরি লোকসান বা কাটছাট হবে মাত্র 100 থেকে 300 টাকা। সবচেয়ে বড় সুবিধা হলো তারল্য বা লিকুইডিটি। দেশের যে কোনো জুয়েলারি দোকান বা পাইকারি বাজারে এই চাঁদি মুহূর্তেই নগদ টাকায় রূপান্তর করা সম্ভব, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। পাইকারি বাজারের বড় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে এক চমকপ্রদ তথ্য। তারা সাধারণত লোকাল চাঁদি বিক্রি করেন ভরি প্রতি মাত্র 20 থেকে 100 টাকা লাভে। যেহেতু লাভের মার্জিন খুব কম, তাই শহরের অনেক ছোট বা বিলাসবহুল জুয়েলারি দোকান এগুলো বিক্রি করতে চায় না। তারা বরং বিদেশি প্যাকেটজাত সিলভারের দিকেই ক্রেতাদের ঠেলে দেয়, যেখানে লাভের অঙ্কটা অনেক বড়। তবে উল্টো চিত্র দেখা যায় অনলাইনে। যারা অনলাইনে চাঁদি বিক্রি করছেন তারা ভরি প্রতি 500 থেকে 1,000 টাকা পর্যন্ত মুনাফা করছেন। অর্থাৎ আপনি যদি সাধারণ ক্রেতা হিসেবে সঠিক জায়গা থেকে দেশি চাঁদি সংগ্রহ করতে পারেন, তবে আপনার বিনিয়োগের শুরুটাই হবে একটি শক্ত অবস্থানে থেকে। সব মিলিয়ে সারসংক্ষেপটা হলো বাংলাদেশে দীর্ঘমেয়াদী রূপা জমিয়ে লাভ করতে চাইলে ফাইন সিলভারের আন্তর্জাতিক দাম অন্তত দ্বিগুণ না হওয়া পর্যন্ত আপনি লাভের মুখ দেখবেন না। বিপরীতে লোকাল চাঁদি দাম বাড়লেই দ্রুত বিক্রি করে মুনাফা তুলে নেওয়া সম্ভব। বিনিয়োগ করার আগে চাকচিক্য দেখে নয়, বরং বিক্রির বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, যে সম্পদ বিপদে বা প্রয়োজনে দ্রুত সঠিক দামে বিক্রি করা যায় না, তা বিনিয়োগ হিসেবে কতটুকু সফল সেই প্রশ্ন থেকেই যায়। সচেতন থাকুন, সঠিক বিনিয়োগ করুন।